একটা টেকনিকের মাধ্যমে তোমরা সব সমাধান করতে পারবা। অক্টাল থেকে বাইনারি কিভাবে করব। তো অক্টালের বেস তোমরা জানো 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অক্টালের মান হয়। এর থেকে বাইনারি মান তো তোমরা জানো 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। তো দেখো আমরা 1 নাম্বার কিভাবে সলভ করি। একটা নিয়মের মাধ্যমে পৃথিবীর যত নিয়ম আছে তোমরা সব সলভ করতে পারবা। তো দেখো 1 নম্বরে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 527 527.06। এই অক্টাল এই অক্টাল থেকে আমাকে কি করতে বলছে, বাইনারিতে কনভার্ট করতে বলছে। আমরা বাইনারিতে কনভার্ট করি। দেখো এই অক্টাল আমরা যখন এর আগে ম্যাথগুলো সমাধান করছিলাম, ধরা হচ্ছে যে বাইনারি থেকে হেক্সা বাইনারি থেকে অক্টাল, তখন তোমরা দেখছিলা যে অক্টাল হচ্ছে কয় বিটের, 3 বিট, 3বার এভাবে 3বার করে টানছিলাম অক্টালের ক্ষেত্রে। হেক্সার ক্ষেত্রে 4বার করে, ধরো 0 1 0 1 0 1 দেওয়া আছে, এভাবে করে 3বার করে টানছিলাম অক্টালের ক্ষেত্রে। হেক্সার ক্ষেত্রে 4বার টানছিলাম। তাই টানছিলাম না? হ্যাঁ, তাই টানছিলাম। তো এখানেও বিষয়টা হচ্ছে ঠিক এমনই। তো অক্টালের ক্ষেত্রে 3বার হবে। তো তুমি এখানে 5, দেখো 5-এর বাইনারি কত। 5-এ তোমাকে বলছিলাম কষ্ট করে এটা মুখস্থ করতে হবে এই লিস্টটা। তো দেখো, এই দেখো 5-এর বাইনারি হচ্ছে 101। 5-এর বাইনারি 101। তো এখানে আমাকে 101 দিতে হবে। 2-এর বাইনারি হচ্ছে 10। 2-এর বাইনারি হচ্ছে কত? 10। 2-এর বাইনারি 10। এখন 2-এর বাইনারি এখন 10 লিখলাম। এখন বলবা যে ভাইয়া অক্টাল তো 3 বিটের, এখন 2 বিট হলো। সমস্যা নেই, আগে খালি একটা জিরো দিয়ে দিবা। এই যে 3 বিট হয়ে গেল। 7। 7 হচ্ছে 111। 1 1 1 দশমিক আছে, দশমিক দাও। এবার জিরো আছে, জিরোর জন্য 3টা জিরো দিবা। এরপর 6। 6-এর বাইনারি কত? 110। 6-এর বাইনারি 110। 6-এর বাইনারি হচ্ছে 110। 110 অঙ্ক কিন্তু শেষ। এটাই অ্যান্সার। তো তুমি এভাবে গুছিয়ে লিখবা। আমাকে বলছে যে 527.06। এই 527.06 অক্টাল এর বাইনারি মান হচ্ছে, এটা ডিরেক্ট লিখে দিবা 101010111.0001110। এই যে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি। পৃথিবীর যত ম্যাথগুলো আসুক এই নিয়মের মাধ্যমে তোমরা সমাধান করে দেবা। দেখো 2 নাম্বার কি বলছে, একই নিয়ম কিন্তু 325 দশমিক, দেখো 325.734। 734 এই মান আছে হচ্ছে অক্টাল, আমাকে প্রকাশ করতে হবে হচ্ছে বাইনারিতে। দেখো 3-এর মান কত? 3-এর মান হচ্ছে 11, বাইনারি 11, তার আগে জাস্ট জিরো দিয়ে দিবা। 2-এর বাইনারি হচ্ছে 10, 2টা সংখ্যা, আমরা জানি অক্টালে হচ্ছে 3টা সংখ্যা, এই জন্য আরেকটা জিরো দিয়ে দিবা। 4-এর মান 100, 5-এর মান হচ্ছে 101। দেখছো আমি করতে করতে মুখস্থ হয়ে গেছে। 7-এর মান হচ্ছে 111। 3-এর মান হচ্ছে 11, আগে একটা জিরো দিয়ে দিলাম। 4-এর মান হচ্ছে 100। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা আমরা কিভাবে লিখবো? 325.734 অক্টাল এর বাইনারি মান হচ্ছে 011010101011100। এটাই হচ্ছে আমাদের বাইনারি মান। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমি আশা করি তোমরা খুব ভালোভাবেই এই দুটা ম্যাথটা বুঝতে পারছো। তোমরা যদি এই দুটো বুঝতে পারো, এই 3 নাম্বার, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা 3 নাম্বারটা দিবে। কেন বলতেছি, অক্টাল থেকে তুমি বাইনারি শিখতে পারলা, তো তোমাকে যখন হেক্সা থেকে বাইনারি বলবে, একই নিয়ম, কিচ্ছু পরিবর্তন হবে না। জাস্ট এখানে 4 বিট হবে, এখানে আরেকটা জিরো হবে, এখানে আরেকটা জিরো হবে, এখানে একটা জিরো হবে, জাস্ট 4 বিট। আমার কথা কি বুঝতে পারতেছ? আমি তো করাবোই, 10 নম্বর পর্বে সেটা করাবো। এটা 9 পর্ব চলতেছে, আমরা করছি 12টা পর্ব দিলেই সব শেষ। রূপান্তর, সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে ঝামেলা শেষ। এরপর যদি কোনো কনফিউশন থাকে, আমার 12টা পর্ব যদি তুমি দেখে থাকো ইজিলি পারবা। তো যাই হোক, আমরা যখন হেক্সা থেকে বাইনারি করবো দেখবা আরও ইজি। তুমি স্টেপ বাই স্টেপ, মানে প্রথম থেকে যদি ক্লাসটা দেখে আসো তাহলে তোমার জন্য আরও অনেক ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
নেক্সটে আরও ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।